আমাদের কাছে ড্রাগন ফ্রুট শেষ বেশ ফুটেই গেল। কি বড় হয়েছে দেখ, উনি বাপে বাপ, কি সুন্দর। বাহ, এইগুলো, এইটা গর্ভকেশর আর এইগুলো পুংকেশর, তাই তো? বাহ, কি সুন্দর। আমরা পলিনেশন করি। হ্যাঁ, ভিডিও করবি? কি করছিস? ভিডিও অন করা আছে। করা আছে? বাহ, কি সুন্দর হয়েছে। এখন এটা pollination এটা করবো। রাত্রিরেই ফোটে না এই ফুলগুলো? এটা রাত্রিরেই ফোটে। রাতে ফোটে, ওই জন্য যেহেতু মৌমাছিরা থাকে না, পরাগায়ন হয় না, সেই কারণেই আমরা এটাকে পরাগায়ন করে দেবো, এগুলোকে এর মধ্যে দেবো। বাহ, কি সুন্দর পড়ছে। এই গুঁড়ো 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 ওইগুলোই হচ্ছে পরাগ। বাহ, কি সুন্দর পড়ছে গুঁড়ো গুঁড়ো। বাহ, চামচে অনেকটা হয়েছে গুঁড়ো গুঁড়ো। আর আরেকটু করে নে। হ্যাঁ হ্যাঁ, ওই ফুলের পাপড়িতে পড়েছে, ওগুলো নেই। হাওয়া দিচ্ছে না। এটা বৃষ্টি হলে মনে হয় হয়ে যায়, নষ্ট হয়ে যায় না? এই চামচটা ধরো হালকা করে ওখান দিয়ে। নাও। ভালো করে ফুটোটা আছে এর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, গর্ভকেশরের মধ্যে। বাহ, কি সুন্দর। ওইখান থেকেই ফলটা হবে মনে হয় না? বাহ, নাড়িয়ে দিচ্ছিস কেন? দিলাম যাতে এই ফুটোর মধ্যে ঢুকে যায় এটা। আচ্ছা, আলু দে, ভালো করে দে, বেশি করে দে, একটু ধরে রাখি। দেখো কত সুন্দর আছে বড়, হ্যাঁ কি সুন্দর। তো বড় পাত্র আনলে ভালো হতো, চামচে। না, বড় পাত্র লাগবে না, এই একটু আধা হলেই হবে। আমরা আস্তে করে দিয়ে দিলাম। এবার আজকে ঝড় বৃষ্টি হবে তো, বেঁধে দিতে সেই কারণে এটাকে আমরা একটু বেঁধে দিই। বাহ, ভালো সিস্টেম তো। এরকম করে ধরলাম, ধরে আমরা প্লাস্টিক করে দিলাম। আচ্ছা। এটা আবার কালকে সকালে যদি বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে আমরা এটা খুলে দেবো। কদিনের জন্য রাখতে হবে? এটা আজকে রাতে রাখলে হয়ে যাবে, এবার বেশি রাখবো না। বাহ, এটা বেঁধে দিলাম যাতে যাতে বৃষ্টি বৃষ্টি হলেও যাতে ধুয়ে না যায়, ফুলটা নষ্ট না হয়। আচ্ছা, এই বেঁধে দিলাম, হয়ে গেল। মানে কালকে সকালে সব খুলে দেবো। খুব সুন্দর। এটা কালকে মোটামুটি সকালবেলা 7টা সাড়ে 7টার মধ্যে খুলে দিতে হবে। আচ্ছা, খুলে দিলে তাহলে এটা আস্তে 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 যতটা টানবে রোদ আস্তে শুকিয়ে যাবে। বেশ ভালো হলো। নতুন ফল দেখি, ইউটিউব দেখে ভিডিও করছি, যদি হয় ভালো তো ভালোই হবে। আর দেখো, কড়ি থেকে ফুল ফোটা অব্দি বেশ কিছু ফটোর মাধ্যমে শেয়ার করে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু আরও অনেক গাছ আছে যেগুলোর কিন্তু ফটো বা ভিডিও শেয়ার করার সময় পাইনি, কোনো একদিন শেয়ার করে নেবো। এর মধ্যে একদিন ভাজছিলাম মাছের ডিম, মানে ভাজা হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি। তো মাছের ডিমের টক করব, যেটা আমি খুবই ভালো খাই, তো হয়ে গেছে। মানে কিছু ক্লিপ জমেছিল, সেগুলি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তো দেখো, আর এটা কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি, মানে মাকে আর কাকিমা, মানে আমার মামুনিকে দেবো, তাই দিয়ে খেয়েছিলাম। আর এটা একটা বিরিয়ানির ভিডিও মিন্ময় ভাই দিয়েছিল আমাকে, ওর বার্থডে উপলক্ষে বিরিয়ানি। আমাকেই দেয়নি, আমার বাড়ির মানে 3 প্লেট দিয়েছিল। আর আমি, ভাই, প্রিয়াঙ্কা, রানা, আমরা সবাই মিলে খেয়েছিলাম। দারুণ খেতে ছিল বিরিয়ানিটা, সত্যি কথা বলতে। আর ভাই আরও দিচ্ছিল, আমি নিইনি, সবার জন্য দিচ্ছিল। এর মাঝে একদিন চাউমিন খেয়েছিলাম, মোগলাই, মানে ভাই এনেছিল, আমাকে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম, সেটারও ভিডিও। দেন আর একদিন দেখো ভাত করছিলাম, ভাতের মধ্যে ডিম সেদ্ধ, আর এদিকে বড়ি ভাজছিলাম। দেন পটল ভাজবো বলে পটল কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি, আর মাছও কেটে, মানে অর্ধেক করে ধুয়ে রেখেছি ভাজবো বলে। বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে পটল ভাজছি, তারপরে মাছ ভাজবো। তো তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনেরা অবশ্যই আমার প্রণাম নেবে, আর ছোটরা ভালোবাসা। আর দেখো ভাত প্রায় হয়ে গেছে, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ ভাজছি। আর এদিকে ডালের কিন্তু ফেনা উঠে গেছে, ফেনাগুলো ফেলে দেবো। আর বন্ধুরা, তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, আর ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায় চৌধুরী, মনে করে ফলো করে দিও যারা যারা এখনও করোনি। তারপর দেখতে পাচ্ছিলে মাছের মাথায় ডাল করব বলে ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়ে মাছের মাথা দিয়ে দিলাম, তারপর ডাল দিয়ে দেবো। পাঁপড়ও ভেজেছিলাম, বাট ভিডিও করতে মনে ছিল না, খাওয়ার পরে মনে পড়লো, তাই একটু ক্লিপ শেয়ার করলাম। ডালও হয়ে গেছিলো। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। চলো টাটা, বাই, ভালো থেকো, তোমার সুস্থ থেকো।